গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সবার সামার ভ্যাকেশন ভালো মতো কাটছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের দ্বারা গৃহীত একটি পলিসি, স্কুল ব্যাগ পলিসি 2020 সম্পর্কে আলোচনা করার জন্য আসলাম। এই ভিডিওতে আমরা জানব এই স্কুল ব্যাগ পলিসিটি আসলে কি, এর উদ্দেশ্য কি, স্কুলগুলোকে কি নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন কতটা হওয়া উচিত, কোন কোন ক্লাসে হোমওয়ার্ক কমানোর কথা বলা হয়েছে এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই স্কুল ব্যাগ পলিসি এর উদ্দেশ্য কী। অনেক সময় আমরা দেখি ছোট ছোট শিশুদের খুব ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয়। এর ফলে শিশুদের কাঁধে ব্যথা, ঘাড়ে সমস্যা, এমনকি শারীরিক বৃদ্ধিতেও প্রভাব পড়ে। এর ফলে শিশুদের বিকাশের ব্যাহত হয়, শিশুদের সুন্দর মানসিক বিকাশ ঘটে না। আর আমরা সবাই জানি শিশুরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাই এই সকল সমস্যার সমাধানের জন্য ভারত সরকার 1920 সালে একটি এই গুরুত্বপূর্ণ স্কুল ব্যাগ পলিসিটি নিয়ে ছিল এবং বর্তমানে ভারতবর্ষের প্রতিটি স্কুলে এটি কার্যকর হতে চলেছে। এরপরে জেনে নিন কোন ক্লাসের জন্য কত ওজনের ব্যাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমনটা এই চার্টে দেখতে পাওয়া যাচ্ছে, প্রি প্রাইমারি শিশুদের কোনো ব্যাগ নিয়ে আসার কথা স্কুলে বলা হচ্ছে না, তারা কোনো ওজন বহন করবে না। তারপরে ক্লাস 1-2 ছাত্রছাত্রীরা 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারে। আর 3-4-5 এই ক্লাসের ছাত্রছাত্রীরা 1 কেজি 700 গ্রাম থেকে 2.5 কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারে। আর 6-7 এই দুটি শ্রেণীর ছাত্রছাত্রীরা 2 কেজি থেকে 3 কেজি ওজনের ব্যাগ বহন করতে পারে। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2.5 কেজি থেকে 4 কেজি মধ্যে ওজনের ব্যাগ বহন করতে পারে। তারপরে 9, 10, 11, 12 এর অর্থাৎ 9-এর উপরে ছাত্রছাত্রীরা 2.5 কেজি থেকে 4.5 কেজি ওজনের মধ্যে ব্যাগ বহন করতে পারে। স্কুলে ছাত্রছাত্রীদের এই অতিরিক্ত ব্যাগের ওজন কমাবার জন্য অতিরিক্ত হোমওয়ার্ক দেওয়া যাবে না। অর্থাৎ হোমওয়ার্ক নিয়ে কি কি বলা হয়েছে সেই বিষয়ে এবার জানব। এই পলিসিতে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রি 1 বা 1 এবং 2 এই সকল শ্রেণীতে কোনো রকম হোমওয়ার্ক দেওয়া যাবে না। তারপরে ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টার হিসাব হোমওয়ার্ক দেওয়া যেতে পারে। তারপরে ক্লাস 6 থেকে 8ম শ্রেণী পর্যন্ত দিনে 1 ঘন্টা করে হোমওয়ার্ক হবে, বা
সপ্তাহে সপ্তাহে সেটা 5 থেকে 6 ঘন্টার বেশি যেন না হয় সেই রকম হোমওয়ার্ক দিতে হবে। তারপরে ক্লাস 9 থেকে উপরের সব ক্লাসে দিনে সর্বোচ্চ 2 ঘন্টা করে হোমওয়ার্ক হবে, এই হিসাবে হোমওয়ার্ক দিতে হবে। সরকার চায় শিশুদের উপর অযথা পড়ার চাপ কমানো হোক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। স্কুলগুলোকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে? এই পলিসিতে বলা হয়েছে টাইম টেবিল অনুযায়ী বই আনতে হবে, অর্থাৎ ছাত্ররা যেন শুধুমাত্র সেদিনের প্রয়োজনীয় বই নিয়ে স্কুলে আসে সেটা দেখতে হবে। অপ্রয়োজনীয় গাইড বুক নিষিদ্ধ, অর্থাৎ স্কুলগুলো অতিরিক্ত গাইড বুক বা ওয়ার্কবুক চাপিয়ে দিতে পারবে না। লকার বা স্টোরেজের ব্যবস্থাকরণ, স্কুলের বই রাখার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাগ ওয়েট মনিটর করা, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত ব্যাগের ওজন পরীক্ষা করতে বলা হয়েছে। সচেতনতা তৈরি করা, শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন করতে বলা হয়েছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাগলেস ডে পালন করা। এই নীতিতে ব্যাগলেস ডে পালন করার কথা বলা হয়েছে, অর্থাৎ কিছুদিন স্কুলে শুধুমাত্র অ্যাক্টিভিটি বেস লার্নিং করাতে হবে, যেমন আর্ট শেখানো, স্পোর্টস খেলাধুলা করানো, তারপরে ফিল্ড ভিজিট, কোথাও কোনো জায়গায় পরিদর্শনে নিয়ে যাওয়া, দেখতে নিয়ে যাওয়া, ফিল্ড ভিজিট করা, তারপরে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করানো, যা শিশুদের আনন্দ সঙ্গে শিখতে সাহায্য করবে। এই পলিসিটিতে অভিভাবকদের জন্য কিছু বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ অভিভাবকদেরকেও কিছু বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে, যেমন প্রতিদিন ব্যাগ চেক করে স্কুলে পাঠাবেন, যাতে অতিরিক্ত এক্সট্রা কোনো জিনিস তার ব্যাগের ভিতরে না থাকে। তারপরে প্রয়োজনীয় বই ব্যাগে আছে কিনা সেটা দেখে নেবেন। খুব ভারী ওয়াটার বোতল বা টিফিন দেবেন না। শিশু সঠিকভাবে ব্যাগ বহন করছে কিনা সেই বিষয়টাও খেয়াল করতে বলা হচ্ছে। তাই স্কুল ব্যাগ পলিসি 2020 শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি শিশুদের সুস্থ আনন্দময় শিক্ষা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিশুদের ছোট কাঁধে যেন অতিরিক্ত বোঝা না পড়ে, সেটাই এই নীতির মূল উদ্দেশ্য। আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের উচিত এই নিয়মগুলি মেনে চলা এবং শিশুদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা। পরিশেষে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে।